বিচার চাইছেন তো? আমরা সঠিক বিচার চাইছি। অভয়ার সঠিক হয়নি বলে এখনো পর্যন্ত অভয়ার মা বাবা রাস্তায় বেরোচ্ছে। আমরা সঠিক বিচার চাইছি। যতক্ষণ না বিচার পাচ্ছে আমরা রাস্তা ছাড়ছি না। যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ রাস্তা ছাড়বো না। ততক্ষণ আমি লড়াই লড়ছি, লড়বই। আমি যেমন লড়াই লড়ছি লড়বো। আমি কোনো বাধা কোনো কিছু লড়াই আমার চলবে। আমি লড়াই চালিয়ে যাবো। আগেও এসেছিলেন? হ্যাঁ, আমি আগেও এসেছিলাম, আবার আসবো। যতদিন আমি বিচার না পাচ্ছি, যতদিন আমার ছোট্ট সোনা ফুটফুটি সোনার বিচার না পাবো, ততদিন আমি লড়াই লড়বো, চালিয়ে যাবো। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে একেবারে কালীঘাটের সামনে এসছেন, দেখা করা কি সম্ভব? মাননীয়া তো ভয় পেয়েছে। মাননীয়া ব্যারিকেড দিয়ে দিয়েছে। ওনার সঙ্গে দেখা করতে কি করে? উনি, আমি একটা সাধারণ মানুষ, আমার তো অধিকার আছে। উনি তো, ওনার সঙ্গে দেখা করার অধিকার তো আমার আছে। উনি তো আমার সামনাসামনি হতে অনেক ভয় কিসে? উনি তো আরো বেশি গুন্ডাদেরকে, শয়তানদেরকে, অপরাধীদেরকে আরো প্রশ্রয় দিচ্ছে। ওরা যে লোহার গেট দিয়ে ঘিরে দিয়েছে সাধারণ মানুষকে, ওইগুলা আমার মতো তামান্নার মাদেরকে না ঘিরে যদি প্রশাসনের কাছে দাবি করে ওদেরকে ঠিকঠাক ডিউটি করতে বলতো আর দুষ্কৃতীদেরকে যদি ঘিরে দিত, তাহলে আজ অভয়াকে যেতে হতো না, আমার তামান্নাকে যেতে হতো না। তাহলে আমার তামান্না তাহলে থাকতো। আজকে উনি যে কাজটা করছে, আজকে লাঠিচার্জ করছে, উনি যে কাজটা করছে, ওইগুলা দুষ্কৃতীদের করাচ্ছিল। দুষ্কৃতীদেরকে যদি করতো, যদি দুষ্কৃতীদেরকে মাথায় হাত না দিয়ে সাধারণ এই তামান্নাদের, অভয়ের মাদেরকে মাথায় হাত দিত, তাহলে আজকে প্রত্যেকটা কন্যা ঘরে ঘরে থাকতো। উনি ভয় পাচ্ছে। উনি একটা শয়তান, খারাপ, ওই জন্য উনি ভয় পাচ্ছে। ওনার সৎ সাহস যদি থাকতো তাহলে উনি ভয় পেতেন না। তাহলে সামনে এসে বলতেন যে প্রত্যেকটা দুষ্কৃতীকে আমরা শাস্তি দেব, অপরাধীদেরকে শাস্তি দেব। প্রত্যেকটা কন্যাহারার মাদের মাথার উপর হাত রাখতে, দুষ্কৃতীদের মাথায় হাত না রেখে। উনি তো নিজে একটা মেয়ে, উনি সেই সৎ সাহসটা নেই। ওনার দুষ্কৃতীদের, ওনার স্পর্ধাতে উনি দুষ্কৃতীদের মাথায় হাত রেখেছেন। ওই জন্য আমার সোনাকে হারাতে হয়েছে। আমার সোনাকে হারাতে হয়েছে। আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। আমি শুধু জিজ্ঞাসা করবো, মেয়ে জাতের কলঙ্ক, মেয়ে জাতের কলঙ্ক। ও যে রানী হয়ে বাংলাতে আছে, ও রানী হওয়াটা ওর কলঙ্ক। উনি একটা ডাইনি। আমি রাখি এনেছি। আমি সবাইকে আমি চাই, আমার মেয়ে আজকে রাখি পূর্ণিমার দিন, আমার মেয়ের গত বছর যে রাখি বানিয়েছিল নিজের হাতে, এই সরকারের পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ, অভয়া থেকে তামান্না, অভয়া থেকে তামান্না। মাননীয়ার কাছে জানতে চাইছি, মাননীয়ার রেটটা কত? উনি আমাদের মেয়েদের রেট পেতে দেন তো, ওনার রেটটা কত? উনি ওনার রেটটা আমাদের বলে দিন, আমরা জনসাধারণ সেই রেট ওনার হাতে তুলে দেব। উনি আমাদের সঠিক প্রমাণটা আমাদের হাতে তুলে দিক, যেটা উনি লোপাট করেছেন। দাদা একটু হাওয়া লাগতে দিন, সেই সরকার পতন চাইছে। তামান্নাকে যারা আমি সরাসরি বলবো যে যার কথায় আমার তামান্নাকে কেড়ে নিয়েছে, যার ভোটে জিতার আনন্দে আমার তামান্নাকে কেড়ে নিয়েছে, আমি সেই সরকারের পদত্যাগ চাইছি। আমি সেই সরকারের পতন চাইছি। আমি সেই মমতা দির পতন চাইছি।
কালীঘাট যাওয়ার মনে এসেছেন দিদি? আপনি কি কালীঘাটে যাওয়ার জন্য মমতা ব্যানার্জির সাথে কি কোনো বিচার চাইতে এসেছেন? হ্যাঁ, আমি বিচার চাইতে এসেছি। আমি ওই ডাইনি রানীর সঙ্গে বিচার চাইতে এসেছি। কেন আমাকে তামান্নাকে হারাতে হয়েছে? কেন তামান্নাকে মেরে তামান্নার মাকে রাস্তায় রাস্তায় বার করেছে? আমি ওই মমতা দির কাছে বিচার চাইতে এসেছি। দাদা দাঁড়া নেই দাদা বসুন 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 তুমি বসো বসো আমরা এটা ওর বাড়িতে বসেই রাখিগুলো বানানো। হ্যাঁ হ্যাঁ বাড়িতে বসে মেয়ে জাতির কলঙ্ক একটা। তার জন্যে আমাদের এখানে এসেছি কালীঘাটে জন্য বিচার চাইতে এসেছি। আজকে বিচার চাইতে বেরিয়েছিলেন মা বাবা, তারা নবান্ন অভিযানে গেছিলেন, সেখানে গিয়ে তারা আহত হয়েছে। এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা সেখানে দরকারে আমরা আহত হব, আমরা আহত হব। এই আহত করার জন্য যে আহত ওইটা ওই ডাইনি